সব সময় বলি আমার 50,000 দর্শকের দরকার নাই, আমার সামনে যদি 500 মানুষ থাকে গান শোনার মতো, আমি সারা রাত গান শোনাবো। আর জহির পাগলা অনেকদিন আগে আমার কাছে একটা কল আইছে, কলটা এশিয়ান টিভির থেকে। আমার ফোন দিয়ে জিজ্ঞাসা, ভাই জহির পাগলা নামের একটা শিল্পী যোগাযোগ করছে টেলিভিশনে প্রোগ্রাম করার জন্য, তো আমাদের এই সাইডের কোনো শিল্পী হইলে আমরা একটা কল দিয়ে জিজ্ঞাসা মাঝে মধ্যে। আমি বললাম, ভাই জহির পাগলা আমারও সম্ভব প্রিয় শিল্পী। যখন এই কথা কইছে আর কোনো শব্দ নাই। আমি এই কথাগুলো কেন বললাম, আমার এই গানে, বাউল গানের সব থেকে বেশি অভাব যে জিনিসটার এই মুহূর্তে, এটা হলো ভক্তি। ভক্তিটা আমরা পাই না, ভক্তিটা কোথায় যেন হারিয়ে গেছে। এই ভক্তিটাকে আনতে হবে, এবং এই জহির পাগলারা যতদিন জীবিত আছে বাংলাদেশে বাউল গান থাকবে। থ্যাংক ইউ। আর আমি সবসময় বলি যে আমরা কিন্তু বাউল না, আমরা জাস্ট বাউল গানের শিল্পী। অন্যের গান ধার কইরা গাই, লেখার ক্ষমতা সৃষ্টিকর্তা দিছে না। অনেক চেষ্টা করছি, পড়ালেখাও প্রচুর করছি, কিন্তু সৃষ্টিকর্তার অর্ডার এখন হইছে না যে আশিক তুই গান লেখ। আমার বিশ্বাস কোনো একদিন হয়তো বা সৃষ্টিকর্তা আমার দিব, কিন্তু এখনো এই অর্ডারটা হইছে না। আমরা যারা সাধক মহাজন আছে তারারে বাঁচায় রাখতে হইব। থ্যাংক ইউ সো মাচ জহির। এর এই গানের পরে, যদিও জহিরের গানের পরে গান হয় না, এরপর আমার কাছে মনে হয়েছে